গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে রবিবার আর এখন বাজে সকাল 6:10। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। আমার স্নান পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাওয়ার জন্য রেডি হব। বাবু স্নানটা করে যা। আমরা এখন রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাবো। তারা যাবে কোথায় আছে? ঠাকুর ঘরটা লাগিয়ে দাও। চলো চলো। আমরা এখন বেরিয়ে পড়লাম, সবাই মিলে গাড়িতে উঠে গেছি। এখন যাওয়া যাক। এদিকে তাকা বাবু, ভাইকে দেখা। পিসি এই দেখ, এই দেখ। লাইটটা জ্বালাচ্ছে ওর মেশো, তাই ওর খুব আনন্দ। লাইটটা জ্বলে গেছে। টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা টাটা দাও। তো আমরা চলে এসেছি, তো যে দিদির বাড়ি আসার কথা সেই দিদির বাড়ি চলে এসেছি। আমার বড় পিসুমনির ছোট মেয়ে, তো এই দিদির শাশুড়ি মারা গেছে, তো সেই কাজে আমরা আজকে এসেছি। এখন আমি একটু চুলগুলো আসলেছি, মানে গাড়িতে আস্তে আস্তে হাওয়া চুলগুলো উঠে উঠে জোট পাকিয়ে গেছে, তো চুলগুলো একটু ছাড়িয়ে জোট হয়ে গেছে। লাগছিল খাবার দাবার দিতে বেরিয়ে আছে, তো আমরা এখন বেরিয়ে একটু আইসক্রিম খাবো। খুব গরম লাগছে, রোদ পড়েছে, তাই এখন আইসক্রিম খাবো। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো, সবাই বসে গেছে। এখন 3টে মতো বাজে, অনেকটাই দেরি হয়ে গেল। আজকের মেনু চলে এলো পাতা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ হলো, এখন 4:30 মতো বাজে। এখন আমরা বেরিয়ে গেলাম বাড়ির দিকে। ফ্রেশ হলাম, এবার চাটা করতে হবে। চা খাবে সবাই, এখন চা করব, সন্ধ্যা দেব। সবাই মিলে এখন একটু চা খাবো। তো একটু দুধটা গুলে নিলাম, আমরা পাউডার দুধে চা করছি আজকে, পাউডার দুধের চা খাই। কখনো লিকুইড দুধেরা খাই, আজকে লিকুইড দুধ নেই, আজকে পাউডার দুধের চা বানাচ্ছি। হলো গো, হ্যাঁ হয়ে গেল চা। এই তো নিয়ে চলে আসছে, আমি দিয়েছিলাম। গরম গরম চা রেডি। আর কি আছে?
চা আর একটু আছে মুড়ি দিয়ে ভুজিয়া, সামান্য একটু মুড়ি ভুজিয়া আর বিস্কুটও আছে। বাইরে এসো, বাইরে বসবো। বাবা লাল চা খাবে বলে বাবার জন্য চা এখন করিনি, বাবা একটু পরে খাবে, তা আমাদের করলাম। চা খেলাম, সবাই মিলে চা খেলাম। সবার খুব শরীর খারাপ করছে সত্যি, সারাদিনের যা একটা ধকল, যাওয়া আসা করলাম, শরীর খুব ক্লান্ত। সবাই মোটামুটি বিছানার মধ্যে চলে গেছে। কেউ কেউ বলছে খাবো, কেউ বলছে খাবো না। তো ছেলেকে আর ওর বাবাকে একটু আলু সেদ্ধ ভাত করে দেবো, আর কে খাবে জানি না, আর কে কী খাবে আমি জানি না। তো দেখা যাক কে কী খায়। যাও পায়েল, ভাতটা বসাও গা, অনেক রাত হয়ে গেছে, শরীর ভালো করছে না, এক জায়গা থেকে এসে আর ভালো করছে না শরীর। যাও তাড়াতাড়ি খাবো, খেতে শোবো। করবা আলু সেদ্ধ ভাত আর কি ডিম সেদ্ধ বা অমলেট যেটা খাবে। কোনটা খাবে? ডাল দিলা যেমন হলো না, ডাল না, চাল, ডাল সেদ্ধ দিব ভাবছি। এছাড়া তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, মাথা ভেজে গেছে। পেঁয়াজ ভাজা খাবি? কি? পেঁয়াজ ভাজা খাবি? হ্যাঁ। তার জন্য আমি পেঁয়াজ কাটতে শুরু করেছি, আমি জানি খাবি। আর ডিমের কি খাবি? ডিমের কি খাবো? সিদ্ধ খাবি? খাবো না কি খাবো? হ্যাঁ, দেখছি তাহলে দেখি কি খাস। তো এই যে পেঁয়াজ কাটছি আমি, এখন পেঁয়াজ ভাজা দিয়ে আলু সেদ্ধ হবে। ও ছেলে বলার আগে আমি কাটতে লেগেছি, কারণ আমি জানি ও পেঁয়াজ ভাজা দিয়ে খাবে আলু সেদ্ধটা। হলো ও চলে এসেছি আমি এখন ভাত নিয়ে, গরম গরম। এনে দেখ, এটা হচ্ছে ডিমের ভুজিয়া, পেঁয়াজ ভাজা, পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ মাখা, গরম ভাত আর ঘি। এটাই আজকে ডিনারে খাওয়া দাওয়া। সব কিছু কমপ্লিট হয়ে গেল, খাওয়া দাওয়া। ওরা ভাত খেলো আর আমি ডিম সেদ্ধ খেলাম, আর মারা সব আগে ঘুমিয়ে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এতটা অবধি থাকলো। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।